Hello everyone, my name is Mohot and welcome to Python course. Python ব্যবহার করার জন্য আমাদের ম্যান্ডেটরি কিছু টুলস ইনস্টল করে নিতে হবে। যেমন একটি হচ্ছে পাইথন। আপনি পাইথনে কোড লিখবেন, বাট পাইথন যদি ইনস্টল করা না থাকে তাহলে তো লিখতে পারবেন না, তাই না? দেন আমাদের কোড তো লিখতে হবে। কোড লেখার জন্য একটি টেক্সট এডিটর লাগবে। সেই টেক্সট এডিটর হিসাবে আমরা এখানে VS কোড নিয়েছি। VS কোড একটি IDE বা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। তো চলুন কোনো কথা না বাড়িয়ে এগুলো ইনস্টল করা যায়। সো প্রথমে ব্রাউজারে নতুন একটি ট্যাব ওপেন করবেন এবং এখানে লিখবেন পাইথন ডাউনলোড। এখানে পাইথনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ঢুকবেন। দেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড পাইথন 3.11.0। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা পুরো কোর্স জুড়ে পাইথন 3 ব্যবহার করব। সো 3.11 বা 3.12 বা 3.10 যাই থাকুক সমস্যা নেই, মূলত 3 উপর হলেই আপনি এখানে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে আমরা ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিচ্ছি। এই অপশনটি আমার এই জন্য দেখাচ্ছে কারণ আমি অলরেডি পাইথন ডাউনলোড করে নিয়েছি। সো আমি আর কিছু করতেছি না, জাস্ট ওপেন করে নেব এখান থেকে। ওকে, এখন পাইথন ইনস্টল করার সময় মনে রাখবেন অবশ্যই এই যে add python.exe to path এটি টিকমার্ক দিয়ে নেবেন। দেন ইনস্টল বাটনে ক্লিক করবেন। ওকে, আমাদের সেটআপ কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা এখানে ক্লোজে ক্লিক করে ক্লোজ করে দেব এবং এখানে লিখব VS কোড ডাউনলোড। এখানে আবারও প্রথম ওয়েবসাইট বা অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে ডাউনলোড করে নেব আমরা। ওকে, VS কোড মূলত 3 ধরনের অপারেটিং সিস্টেমে ইউজ করা যায়, যেমন উইন্ডোজ, লিনাক্স এবং ম্যাক ইউজারের জন্য। সো আমরা যেহেতু উইন্ডোজে আছি যার কারণে আমরা এখানে উইন্ডোজ ভার্সনটি ডাউনলোড করে নেব। ওকে, এখানে অ্যাকসেপ্ট আর এগ্রিমেন্ট এখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করব। দেন ডিফল্ট রেখে সব কিছু ইনস্টল করে নেব। এখানে ক্রিয়েট এ ডেস্কটপ আইকন এখানে আপনি চাইলে দিয়ে নিতে পারবেন, আমি দিয়ে নিচ্ছি। মূলত এখানে আপনার ডেস্কটপে একটি আইকন তৈরি করে নেবে। ওকে, আমাদের ইনস্টল করা হয়ে গিয়েছে। এখন আমরা ফিনিশে ক্লিক করব। এখন এখানে CMD লিখবেন এবং এখানে লিখবেন পাইথন। এই যে দেখুন এখানে আমাদের পাইথন শো করতেছে, তার মানে আমাদের পাইথন ইনস্টল কমপ্লিট হয়ে গিয়েছে। সো এখন আমরা কোড লিখব। ওকে, কোড লেখার জন্য আমরা প্রথমেই VS কোড অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। দেন এখানে যে এক্সটেনশন আছে এখানে ক্লিক করব, করে এখানে পাইথন লিখে সার্চ দেব। এই পাইথন এক্সটেনশন আমরা ইনস্টল করে নিই যেন পাইথন আরও ইজিলি লিখতে পারি। সো VS কোডে যদি এই এক্সটেনশনটি ইনস্টল করা থাকে তাহলে আপনি ইজিলি পাইথনগুলো লিখতে পারবেন। মূলত লেখার সময় অটো কমপ্লিট করে দিবে বা অনেক রকম ফিচার দিবে যেগুলো আমরা সামনে দেখব। আপনি এটি ইনস্টল করে নেবেন, আমি অলরেডি ইনস্টল করে রেখেছিলাম যার কারণে এখানে ইনস্টল দেখাচ্ছে। ওকে, এখন আমরা প্রথম কোডটি লিখব। প্রথম কোড লেখার জন্য প্রথমে এই আইকনটিতে ক্লিক করব। এটি মূলত একটি ফাইল ওপেন করবে বা ফাইল ক্রিয়েট করবে। সো এখানে আমরা ফাইল নেম দিচ্ছি basic1.py। অবশ্যই মনে রাখবেন ফাইলের এক্সটেনশন .py দিতেই হবে। পাইথন প্রোগ্রাম রান করার জন্য .py এক্সটেনশন অবশ্যই ম্যান্ডেটরি দরকার। তো এখন আমরা দেখব কিভাবে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে। হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার জন্য পাইথনে একটি বিল্ট ইন ফাংশন আছে, সেটি হচ্ছে প্রিন্ট ফাংশন। প্রথমে প্রিন্ট লিখবেন এবং ফার্স্ট ব্র্যাকেট দিবেন এবং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডবল কোটেশনের ভিতর যেটি লিখবেন, সাপোজ আমরা এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখতেছি, এটি মূলত আউটপুট হিসাবে দেখাবে। এখন পাইথন রান করার জন্য প্রথমে উপরে টার্মিনালে ক্লিক করবেন, দেন নিউ টার্মিনালে যাবেন। এখানে এসে ls দেবেন। এই যে দেখুন আমাদের basic1.py ফাইলটি দেখা যাচ্ছে। সো এখন আমরা পাইথন দেন basic1.py দিয়ে এন্টার দেব। এই যে দেখুন আমাদের হ্যালো ওয়ার্ল্ড লেখাটি দেখাচ্ছে। সো এখানে পাইথন রান করার জন্য অবশ্যই আমাদের পাইথন লিখতে হবে প্রথমে, দেন ফাইলের নেমটি। আর এখানে ls যে লিখলাম, ls হচ্ছে আমাদের এই ডিরেক্টরির মধ্যে কি কি ফাইল আছে সেগুলো লিস্ট করার জন্য।
এটা ম্যান্ডেটরি না, বাট এখানে এই ফাইলটি আছে কি না এটা চেক করার জন্য আমাদের lst ব্যবহার করতে হয়। সো এইভাবে মূলত আপনি পাইথনের কোডগুলো লিখতে পারবেন। আজকে ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।